Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear students, the students of class 9 and 10, I hope you are well by the grace of Almighty Allah. I am MD Mujibur Rahman, Senior English Teacher, Fatullah Pilot High School, Fatullah Nayan. তোমরা তো জানো তোমাদের ইংরেজির দ্বিতীয় পত্রে 7 নম্বর গ্রামাটিক্যাল আইটেমটি হলো কমপ্লিটিং দ্য সেন্টেন্স। আজকের ক্লাসে কিভাবে সেন্টেন্সগুলো কারেক্টলি কমপ্লিট করতে হয় সেই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি 2007 হইতে 2011-2020 সাল পর্যন্ত 14 বছরের 8টি বোর্ডে সকল প্রশ্ন স্টাডি করেছি এবং আমি তোমাদের জন্য 16টি সেন্টেন্স নিয়ে এসেছি, যেগুলো তোমরা যদি বুঝতে পারো, I strongly believe that you have a good command over completing the sentences. Please listen to me. The sentences. At first, sentence number 1. এই ধরনের সেন্টেন্স তোমাদের পরীক্ষায় থাকবে। This is all the questions are in the board questions. First sentence, if you invite me, comma dot 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 full stop. এরকম একটা সেন্টেন্স তোমরা চেক করবে বোর্ডের পরীক্ষায়, কোনো না কোনো বোর্ডে আছে 2007 থেকে 2020 সাল পর্যন্ত। সেকেন্ড সেন্টেন্স, খেয়াল করো, এরকম একটা সেন্টেন্স বোর্ডের পরীক্ষা ছিল, বাকি অংশ কমপ্লিট করতে হবে। সেন্টেন্স নাম্বার 2, বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস বিকজ, আমি অর্থ সহ বলছি আবার। সেন্টেন্স নাম্বার 1, ইফ ইউ ইনভাইট মি, যদি তুমি আমাকে আমন্ত্রণ করো বা নিমন্ত্রণ করো, ডট 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 ফুল স্টপ, তাহলে আমি কি করব? দ্য ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া আছে, কমপ্লিটিং সেন্টেন্স কিছু অংশ লিখে সেটাকে সেন্টেন্সটিকে কি করতে হবে? কমপ্লিট করতে হবে। সেন্টেন্স নাম্বার 2, বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, বই আমাদের সবচেয়ে ভালো বন্ধু বা উৎকৃষ্ট বন্ধু, বিকজ, যেহেতু, ডট 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 ফুল স্টপ। বাই রিডিং বুকস, বই পড়িয়া, কমা ডট 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 ফুল স্টপ, বই পড়িয়া আমরা কি করতে পারি? নাম্বার 4, সেন্টেন্স নাম্বার 4, ড্যাশ ডট 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 ইজ নট গোল্ড, ইজ নট গোল্ড স্বর্ণ নয়, কি স্বর্ণ নয়, এরকম। নাম্বার 5, ইউ মে হ্যাভ এ লট অফ ওয়েলথ, তোমার বা তোমাদের অনেক সম্পদ থাকতে পারে, বাট, কিন্তু, ডট 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 ফুল স্টপ, তাহলে কি হলে সেন্টেন্সটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হবে? নাম্বার 6, নোবডি লাইকস এ ম্যান, কেউ একজন লোককে পছন্দ করে না, কি কাজ করলে সে পছন্দ করে না, সে কাজটার কথা বলতে হবে। নাম্বার 7, দ্য ম্যাঙ্গো ইজ এ ফ্রুট, আম হলো একটা ফল, হুইচ, যেটা, সেটা কি? নাম্বার 8, ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লেস্ট, এই ভয়েসে ডট 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 ফুল স্টপ, আস্তে হাঁটলে কি করতে পারে সে কথাটা আমাকে বলতে হবে, তোমাদেরকে লিখতে হবে। নাম্বার 9, ইট ইজ হাই টাইম, এক্ষুনি দরকার, আর দেরি নয়, কোন কাজটা করা ইতিমধ্যে দেরি হয়ে গেছে, আর দেরি নয়, কি কাজটা করা আছে আমাদের। নাম্বার 10, নো সোনার হ্যাড আই রিচড দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছিতে না পৌঁছিতে ডট 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 ডট, কি হলো, কি ঘটনা ঘটেছিল। নাম্বার 11, হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল, সো দ্যাট, যাতে করে বা যাতে, ডট ডট ডট। নাম্বার 12, দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট, লোকটি এত দুর্বল ছিল যে কি করতে পারেনি। নাম্বার 13, ইট ইজ মেনি ইয়ার্স, অনেক বছর হলো, ডট ডট ডট।
নাম্বার 14, দো হি ইজ রিচ, যদিও সে ধনী, কমা ডট 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 ফুল স্টপ, তবু সে কি? নাম্বার 15, 1971 ইজ দ্য ইয়ার, 1971 সাল হলো সেই বছর, হোয়েন যখন, সে 1971 সালে কি ঘটেছিল, যে ঘটনা ঘটেছিল সেখানে বলা চাই বা লেখা চাই। নাম্বার 16, হি স্পিক্স, সে কথা বলে, অ্যাজ ইফ, যেন, এমন ভাবে সে কথা বলে যেন সে কি, এই কথাটা তাকে বল। এরকম এই সেন্টেন্সগুলি একটিও আমার বানানো সেন্টেন্স নয়, বোর্ডে বিভিন্ন বোর্ডের পরীক্ষা বিভিন্ন সালে আসছে। এই সেন্টেন্সগুলো আমরা যদি কিভাবে আসছে আমরা যে কারেক্টলি কমপ্লিট করতে পারি, আশা করি ইনশাআল্লাহ তুমি ইউ উইল হ্যাভ, অল অফ ইউ হ্যাভ এ গুড কমান্ড ওভার completing the sentence and you will be able to get a full marks, a 5 out of 5 inshallah. তাহলে আমরা দেখতে পেলাম এখানে যে 16টা সেন্টেন্স আছে, এর মধ্যে বেশিরভাগ সেন্টেন্সগুলো কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে আছে। তো আমাদের এই বিষয়ে একটু ক্লিয়ার ধারণা থাকা দরকার যে কমপ্লেক্স সেন্টেন্স, কোন ধরনের সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। তোমরা জানো সেন্টেন্স according to structure there are 3 types of sentences. They are simple sentence, complex sentence and compound sentence. In a simple sentence there is no conjunction. In the compound sentence there are only 5 conjunctions. They are and, or, but, so and so. But in the complex sentence there are so many conjunctions. They are as, because, since, when, if, who, whose, unless, that means if not, though, so dot dot dot, so dot dot that, which, what, when, whom, how. These are the main conjunctions. As for example, simple sentence. Easy, simple. There is no conjunction. Suppose Rana is a good boy. This is the simple sentence because there is no conjunction. Compound sentence. The boy is bright but lazy. বালকটি মেধাবী কিন্তু অলস, কমপ্লেক্স। There are so many conjunctions. The boy who came here is my younger brother. This is the complex sentence. Here conjunction who. In the simple sentence there is no conjunction. Rana is a good boy. Here there is no conjunction. But in the compound sentence mainly there are 5 conjunctions. Here but, the boy is bright, balokti medhavi but lazy kintu olos. In the third sentence, complex sentence, the boy who came here, যে বালকটি এখানে এসেছিল, ইজ মাই ইয়ঙ্গার ব্রাদার, সে হলো আমার ছোট ভাই। তাহলে এই 16টা সেন্টেন্সের মধ্যে স্টাডি করে দেখা গেছে বেশিরভাগ সেন্টেন্সগুলি হলো কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স সম্বন্ধে খুব ধারণা থাকা চাই, আমি যেন সেন্টেন্স দেখে বুঝতে পারি যে এটা কমপ্লেক্স সেন্টেন্স। যদি ধারণা থাকে তাহলে ইনশাআল্লাহ না, ইট উইল বি হেল্পফুল ফর মি টু গেট এ ফুল মার্কস 5 out of 5 on completing the sentences. J. Completing sentence within complex sentence. What are the things in the complex sentence? In a complex sentence, there are mainly 3 things. They are principal clause, subordinate clause, and conjunction. I have already told you about conjunctions. The main conjunctions are
who, what, when, where, that, so that, in order that, as if, lest, if, unless, since, provided that, etc. As for example, easy, it is not an English word, it is a Latin word. That means example gracia, that means উদাহরণ স্বরূপ. Sentence number 1, if you come, যদি তুমি আসো, comma, I shall go, আমি যাইব বা যাব. Here in the first sentence there are three things. Please look at the poster. At first, if conjunction, then you come, তুমি আসো, then that is subordinate clause, and I shall go, principal clause বা main clause. So what is which one is the principal clause and which one is the subordinate clause? যেই ক্লজের আগে কনজাংশন থাকে সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, মানে অধীন খণ্ড বাক্য, আর যেই ক্লজের আগে কনজাংশন থাকে না সেটা হলো প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, প্রধান খণ্ড বাক্য. ক্লজ মানে খণ্ড বাক্য, ছোট বাক্য. বড় বাক্যের যদি অধীন হয় সেটা হয়ে যায় ক্লজ, আর যদি আলাদা থাকে, শুধু মেইন থাকে, শুধু ফ্রিলি থাকে, সেটাকে আমরা কি সেন্টেন্স বলি. In the sentence number 2, the boy talks, বালকটি কথা বলে, as if, যেন বা এমন ভাবে কথা বলে যেন he were mad, সে পাগল. আসলে সে পাগল নয়, কথার ভঙ্গিটা এমন সে যেন পাগল, আসলে সে পাগল নয়. তাহলে এখানে in the sentence number 2 there are also three things. They are the boy talks one thing, as if another thing, and he were mad another thing. First, the man talks, this is the principal clause or main clause, because here there is no conjunction before the sentence part. The boy talks, as if, this is the conjunctional phrase, and he were mad, this is the subordinate clause, because এই ক্লজের আগে, এই অংশের আগে কি আছে, কনজাংশন আছে, সুতরাং এটা হলো কি সাবঅর্ডিনেট ক্লজ. ইন দ্য সেন্টেন্স নাম্বার 3, I wish I were a good student, আমার ইচ্ছা আমি যদি ভালো ছাত্র হইতাম. আসলে আমি ভালো ছাত্র নই, আমার ইচ্ছা আমি একজন খারাপ ছাত্র, দুর্বল ছাত্র, পচা ছাত্র. এজন্য আমার ইচ্ছা যে আমি যদি একজন ভালো ছাত্র হইতাম. এখানে দুইটা এখানে ফার্স্ট সেন্টেন্সে তিনটা জিনিস দেখা যাচ্ছে, কনজাংশন, সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ. সেকেন্ড সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ, conjunction, subordinate clause, three things. But in the third sentence number 3 or third sentence, there are only two things are seen, because here there is no conjunction. First, I wish clause and I are a good student clause. Here there is no conjunction seen. Actually, there is a conjunction. It is not understood that is that I wish that I were a good student. In the complex sentence there are three things. They are principal clause, subordinate clause, and the conjunctions. In completing the sentences, most of the sentences are in complex sentences. There are in the complex sentence there are three things. তাহলে আমাদের সেন্টেন্সের যে সেন্টেন্সটা গিভেন সেন্টেন্স দেওয়া থাকবে সেটার মধ্যে যদি কি দেওয়া থাকে, যদি কনজাংশন দেওয়া থাকে, সেন্টেন্স নাম্বার 1 কনজাংশন দেওয়া আছে, if you invite me, এটা ক্লজ দেওয়া আছে একটা, সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, আমরা এখানে মেইন ক্লজ লিখব, একটা সেন্টেন্স হয়ে যাবে. সেন্টেন্স নাম্বার 2 তে দেখো, বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, বই আমাদের সবচেয়ে ভালো বা উৎকৃষ্ট বন্ধু, বিকজ এখানে প্রিন্সিপাল ক্লজ দেওয়া আছে, যেতে ক্লজের কনজাংশন নাই, কনজাংশন আছে বিকজ কন্ডিশন, এখানে আমরা সাবঅর্ডিনেট ক্লজ লিখতে হবে. এমনি ভাবে সবগুলো আমরা সেন্টেন্স দেখব, সেন্টেন্স পরেই দেখব. যদি কমপ্লেক্স সেন্টেন্স হয় এর মধ্যে তিনটা জিনিস থাকবে, তিনটার মধ্যে যদি দুইটা দেওয়া থাকে একটা লিখবো, আর যদি একটা থাকে প্রিন্সিপাল ক্লজ দেওয়া থাকে তাহলে আমরা সাবঅর্ডিনেট ক্লজ আর কনজাংশন লিখব. এভাবে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করব. তাহলে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা আইটেমে এক এক করে পেতে থাকব, এক সময় আমরা 5 পেয়ে যাব. Again, I am going to discuss about the first rule, first sentence. Sentence number 1, if you invite me, যদি তুমি আমাকে নিমন্ত্রণ করো, যদি তুমি আমাকে আমন্ত্রণ করো, তাহলে কি হবে, ... Okay, here in the sentence there are two things, conjunction if and you invite me clause. This is the subordinate clause, because এই ক্লজের আগে একটা কি আছে, কনজাংশন আছে. এখন আমাদের কি লিখতে হবে, মেইন ক্লজ লিখতে হবে, প্রিন্সিপাল ক্লজ লিখতে হবে.
প্রধান খণ্ডবাক্য লিখতে হবে, তাইলে একটা কি হবে। এবং সেন্টেন্সটা তোমার ক্রিটিক্যাল সেন্টেন্স, ডিফিকাল্ট কোনো সেন্টেন্স লেখা দরকার নাই, ইজি সেন্টেন্স, ডাইজেস্টেবল সেন্টেন্স যদি তুমি লিখতে পারো তাহলে ইনশাআল্লাহ ইউল না গেট ফুল মার্কস ইনশাআল্লাহ। ফার্স্ট তাহলে বিফোর completing the sentences we must have a good command over if. That means যদি that is যে সেন্টেন্সে if আছে বা if থাকে সেটাকে বলে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তবাচক বাক্য, যে সেন্টেন্সে if থাকে সেটাকে বলা কি কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সে কন্ডিশনাল সেন্টেন্স হলো তিন প্রকার। কন্ডিশনাল সেন্টেন্স কয় প্রকার? তিন প্রকার। আর এটাকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স বা শর্ত বাক্য। যে সেন্টেন্সে শর্ত থাকে সেই সেন্টেন্সকে কি বলা হয়? কন্ডিশনাল সেন্টেন্স বলে। There are mainly three types of conditional sentences. They are first conditional, second conditional and the third conditional. If সেন্টেন্সে শুধু if থাকবে এরকমই নয়, if এর সাবঅর্ডিনেট ওয়ার্ড সিনোনিম থাকতে পারে। প্রোভাইডেড অর্থ যদি, প্রোভাইডিং অর্থ যদি, প্রোভাইডেড দ্যাট অর্থ যদি, প্রোভাইডিং দ্যাট অর্থ যদি। তাহলে ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার, প্লিজ listen to me attentively and look at the poster. First conditional sentence structure, at first if and then plus subject and then base form of the verb, base form of the verb. At first if থাকবে, তারপর সাবজেক্ট, তারপর বেস ফর্ম অফ দা ভার্ব, সেটা আইদার বেস ফর্ম অথবা এস ফর্ম। as for example sentence number 1, if subject you, if you, b1 base form, write dot dot এ দেখা আছে কি me object, if you write me যদি তুমি আমাকে লিখো, যদি তুমি আমাকে চিঠি লিখো। এবার সেকেন্ড সেন্টেন্স, ওকে sorry comma and then main, if conjunction subject plus base form or as per subordinate clause main clause হবে কিভাবে? স্ট্রাকচার subject plus may, can, must, shall, will, এই পাঁচটার যে কোনো একটা মোডাল ভার্ব and then base form of the verb dot 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 ফুল স্টপ। হিয়ার আমাদেরকে লিখতে হবে সেন্টেন্স এই স্ট্রাকচার অনুযায়ী একটা এতটুকু লিখলেই ইনকমপ্লিটিং সেন্টেন্স, কমপ্লিটিং যদি করি বাকি অংশ লিখলে আমাদের সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাবে। and second conditional sentence structure, at first if and then subject and base form of the past form of the verb, b2 that means past form of the verb. Now do you know how many forms of verbs are there? Most of the students don't know how many forms of verbs are there. Actually in the English language every verb has 6 forms. They are base form, as form, past form, past participle form, ing form and infinitive form. Here in the second condition, at first if and then subject plus the past form of the verb dot 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 comma then subject plus modal verb would, could or might, তিনটা যে কোনো একটা plus v1 base form of the verb dot 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 full stop. Structure sentence, sentence number 3, if and then subject I and then verb past form of the verb no, new, no verb past form new dot 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 his phone number dot 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 comma next instruction দিয়ে fill up করা চাই। নাম্বার third conditional sentence structure, if at first if then subject plus had plus past form past participle form of the verb, that means if clause টা হবে past perfect and dot 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 comma subject plus would, might plus have plus b3, that means the past participle form of the verb dot 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 full stop. This is the structure of the third conditional. As for example, if at first conjunction and then subject I, had, auxiliary had and past participle form of the verb seen, see verb past participle form seen of the dot dot him dot 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 full stop. This is the if clause conditional clause, but okay, let's try to complete the sentences by using if clause or by using conditional sentence. Sentence number 1, if you write me, যদি তুমি আমাকে লিখো, if you write me, যদি তুমি আমাকে লিখো, that means যদি তুমি আমাকে চিঠি লিখো তাহলে আমি কি করব? আমি কি খুশি হব?
নাকি আমি নারাজ হব? দিস ইজ দ্য কোশ্চেন। তাহলে আমরা জানি এট ফার্স্ট ইফ কন্ডিশনাল টাইপ 1 বা ফার্স্ট কন্ডিশন এট ফার্স্ট ইফ পেয়ে গেছি, সাবজেক্ট ইউ, বেস কোন পেয়েছি b1 রাইট অফ দ্য ডট ডট মি ডট। এখন আমরা লিখব সাবজেক্ট প্লাস মে, ক্যান, মাস্ট, শ্যাল, উইল, এই পাঁচটা যে কোনো একটা ভার্বের মডাল ভার্ব প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব ডট 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 ফুল স্টপ। তাহলে ইফ ইউ রাইট মি, যদি তুমি আমাকে চিঠি লিখো, তাহলে আমি কি করব? আমি খুশি হব। আই সাবজেক্ট আমি খুশি হব ফিউচার টেন্স আই শ্যাল বা উইল, এই লিখি আই শ্যাল। বেস ফর্ম অফ দ্য ভার্ব আই শ্যাল বি গ্লাড। হয়ে গেল একটা সেন্টেন্স। এতটুকু লেখলেই তোমার কি হয়ে যাবে? 1 নাম্বার পেয়ে যাবে। এবং তোমার পরীক্ষার খাতায় কি করবে? অনেক ছাত্র স্টুডেন্ট প্রশ্ন করতে, স্যার আমরা পরীক্ষার খাতায় কি করব? তাহলে পরীক্ষার প্রশ্নে যতটুকু দেওয়া থাকবে ততটুকু লিখবে, আর তুমি যতটুকু নতুন লিখবে সেই অংশটুকু নিচে কি করবে? আন্ডারলাইন করে দিবে। সেকেন্ড সেন্টেন্স নাম্বার 2, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো। তাহলে মনে রাখবে সব যে পজিটিভ সেন্টেন্সই হবে ইফ ক্লজ এরকম না, সেন্টেন্সগুলি পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, অ্যাফার্মেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, হ্যাবোধক হতে পারে, না হ্যাবোধক হতে পারে, ইতিবাচক হতে পারে, নেতিবাচক হতে পারে। তাহলে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো তাহলে তোমার কি হবে? তাহলে তুমি কি করবে? তুমি কি সফলকাম হবে না সফলকাম হবে না, তুমি ব্যর্থ হবে, ফেল করবে, অকৃতকার্য হবে। তাহলে আমরা বলতে পারি স্ট্রাকচার অনুযায়ী, যদি তুমি কঠোর পরিশ্রম না করো তাহলে ইউ উইল বি আনসাকসেসফুল, বা ইউ উইল বি আনসাকসেসফুল, SUCCESS। তাহলে তুমি কি হবে? অসফলকাম হবে, ব্যর্থ হবে। থার্ড সেন্টেন্স, ইফ আই নিউ হিজ ফোন নাম্বার, যদি আমি তার ফোন নাম্বার জানতাম না। সেকেন্ড কন্ডিশন, ইফ প্লাস সাবজেক্ট প্লাস বি টু নো ভার্ব পার্সন নিউ। তাহলে আমি যদি তার ফোন নাম্বার জানতাম তাহলে আমি কি করতাম? তাকে আমি ফোন করতাম। তাহলে আমরা থার্ড স্ট্রাকচারে বলতে পারি সাবজেক্ট প্লাস উড কুড মাইটের পরে B1। তাহলে আমি তাকে ফোন করতাম, আই উড ফোন হিম। তাহলে দিস ইজ দ্য কোশ্চেন। হিয়ার দেয়ার আর থ্রি মোডাল ভার্বস, উড কুড মাইট। আমরা নিশ্চিত অর্থে উড লিখি বা উড বলি, সামর্থ্য অর্থে এবিলিটি অর্থে আমরা কুড ব্যবহার করি, আর মাইট সম্ভাবনা অর্থে আমরা কি করি? ব্যবহার করি মাইট মডাল ভার্ব ব্যবহার করি। নাম্বার 4, সেন্টেন্স নাম্বার 4, ইফ আই ওয়ার রিচ, আমি যদি ধনী হতাম, তাহলে আমি আসলে ধনী নই। আমি যদি ধনী হতাম তাহলে কি করতাম? তাহলে আমি গরিবদের সাহায্য করতাম। বললাম আই পারতাম, আই কুড হেল্প দ্য পুয়ার। এবার আন্ডারলাইন করে দিলাম, আন্ডারলাইন করলাম। সেন্টেন্স নাম্বার 5, ইফ আই হ্যাড সিন হিম, আমি যদি তাকে দেখতাম। এটা বলে আনরিয়াল পাস্ট। আমি কোনো জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে আমরা ফিরে এসেছি, আমি ফিরে এসেছি, তাকে দেখি নাই। পরে বলতেছি আমি যদি তাকে দেখতাম, তাহলে ওই ঘটনার ঘটনা, এটা আনরিয়াল পাস্ট। তাহলে আমি যদি তাকে আগে দেখতাম তাহলে পরে কি হবে? সাবজেক্টের পরে থার্ড কন্ডিশনাল মেইন ক্লজটা হবে সাবজেক্ট প্লাস উড কুড মাইটের হ্যাভ প্লাস বি। আমি যদি তাকে আগে দেখতাম তাহলে তাকে সাহায্য করতাম, তার সাথে আমি কথা বলতাম, এরকম কিছু। তাহলে আই উড হ্যাভ, তার সাথে আমি কথা বলতাম। I would have talked to him, আমি তার সাথে কথা বলতাম। আন্ডারলাইন করে দেব। ঠিক এভাবে যে সেন্টেন্সগুলো থাকবে এভাবে লিখে সামনে লিখে আমরা আন্ডারলাইন করে দেব। তাহলে আমাদের কি হয়ে যাবে? প্রত্যেকটাতে এক এক করে নাম্বার। এভরি সেন্টেন্স ক্যারিজ 1 mark, 5 sentences carry 5 marks. If you are able to write down 5 sentences correctly, you'll be able to get a 5 out of 5 full marks, inshallah. In the sentence number 1, if you invite me, যদি তুমি আমাকে নিমন্ত্রণ করো বা আমন্ত্রণ করো, আনসার হবে নাম্বার 1, আনসার। All the answers of the sentences, sentence number 1 to 16, sentence number 1. Okay. If you invite me, যদি তুমি আমাকে নিমন্ত্রণ করো, I will or shall be glad, আমি খুশি হব। This is the answer. This is the right answer. Okay, if you are able to
Write down such kind of answer, you will get 1 out of 1. This is the first lecture on completing the sentences. Later on, 2 more classes will be held on this topic. No more today. See you again in the next lecture. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.